আমাদের আমাকে অনেকেই প্রশ্ন করেন যে আমি এত জব করি, এত ধ্যান করি, এত জব করলেও কিছুতেই কোনো অনুভব আসছে না, সিদ্ধি পাচ্ছি না, দর্শন পাচ্ছি না। তার পেছনে আগে আমি তন্ত্রোক্তভাবে শাস্ত্রীয় ব্যাখ্যা করি, তারপরে বোঝাচ্ছি। আমাদের অধিকাংশ মন্ত্রই ওঙ্কারযুক্ত। ওঙ্কারযুক্ত মন্ত্রকে আগ্নেয় মন্ত্র বলা হয়। আগ্নেয় মন্ত্র জপের বিধি আছে, সেটা গুরুমুখী উচ্চস্তরের সাধকরা করে থাকেন। যখন বাম নাসা দিয়ে শ্বাস বইছে, ওই সময় যদি আগ্নেয় মন্ত্র বা শক্তি মন্ত্র জপ করা হয়, বা শান্ত বা প্রশান্ত মন্ত্র, মানে ওঙ্কার আগে থাকবে, তার পেছনে নামা থাকবে। তো এই মন্ত্র যদি বাম নাসিকা দিয়ে শ্বাস প্রশ্বাসের সময় জপ করা হয়, তাহলে কোনো ফলদান করে না। এটা আমার শুধু শাস্ত্রজ্ঞান না, আমার নিজস্ব অভিজ্ঞতাও। যখন ডান নাসিকা দিয়ে শ্বাস প্রবাহ করে, অথবা দুটো নাসিকা দিয়েই শ্বাস প্রবাহ করে, ওই সময় যদি আমরা এই শক্তি মন্ত্র বা আগ্নেয় মন্ত্র জপ করি, বা শান্ত বা প্রশান্ত মন্ত্র জপ করি, তাহলে অবশ্যই শীঘ্র ফল দান করবে। এবার মন্ত্র সিদ্ধি লাভ করার জন্য বা মন্ত্র চৈতন্য করার জন্য বিভিন্ন বিধি আছে। তার জন্য নিয়মিত অভ্যাস যোগে, গীতায় যেটা বলা হয়েছে নিয়মিত অভ্যাস, সেভাবে নিয়মিত জপ অভ্যাস করে যেতে হবে। কেউ আগে ফল পাবে, কেউ পরে ফল পাবে, যার যেরকম প্রারব্ধ এবং সঞ্চিত কর্ম রয়েছে সেইগুলো খণ্ডন হবে, তারপরেই সে পূর্ণতা পাবে। কুলকুটি জাগরণের জন্য তন্ত্রে বিভিন্ন বিধি রয়েছে, সেইগুলো গুরুমুখী, সেইগুলো সবসময় নিয়মিত অভ্যাস করে যেতে হবে। এবং সবসময় চেষ্টা করতে হবে মন যেন সবসময় ইষ্টচরণে এবং গুরুচরণে থাকে। যে কোনো কাজই করো, সেটা ইষ্টকে সমর্পণ করে দাও। যে কোনো কর্মই করো, অর্থ রোজগারের জন্যই হোক বা সাংসারিক কর্মই হোক, সেই কর্মটা ঈশ্বরকে অর্পণ করো। নিজের সংসার ভেবো না, ঈশ্বরের সংসার ভাবো, মহামায়ার সংসার ভাবো। এবং সত্যিকারে তো এই দেহ আমাদের যখন চলে যাবে, যখন দেহ থেকে পরমাত্মা আত্মা বেরিয়ে যাবে, তখন এই দেহের সঙ্গে আমাদের যে সংসারের সম্পর্ক, এই যে জনগণ মানুষের সঙ্গে সম্পর্ক, নাম যশ খ্যাতি অর্থ সবকিছু থেকে যাবে। এইগুলো আমাদের সব মোহ, মায়া। এই মায়া মুক্ত হওয়ার জন্যই সাধনা করা। তো যদি আমরা সবকিছু সমর্পণ করে ঈশ্বরের চরণে দিয়ে জপ ধ্যান পূর্ণভাবে করি, ভক্তিভাবে, তাহলে অবশ্যই পূর্ণতা লাভ হবে।